দেওয়া নেওয়া শেষ। তুমি যে এত দামি মানুষ আর তোমায় কেউ চিনবে না, এটা যে বৈচিত্র্য। হ্যাঁ, আমি আজকে গান গাইতে পারি বলে সবার কাছে ভালো। যখন আমি গান গাইতে পারবো না না, তখন আমি যত জ্ঞানী হই না কেন, দেখেও লোকে দেখবে না, শুনেও লোকে শুনবে না। হ্যাঁ, কীর্তন জগতের সম্রাট ছিলেন রতিন ঘোষ। তার শেষ জীবনে তাকে হারমোনিয়াম বিক্রি করে ভিক্ষা করে জীবন কাটাতে হয়েছে। সঙ্গীত জীবনটা এত সুখের নয়, শুধু দেখতে সুন্দর সুখের, কিন্তু সঙ্গীতের দুঃখটা বেশি বার্ধক্যকালে আছে। যখন তোমার কায়দে অনেক কীর্তনিয়া চলে যাবে গান গাইতে, তুমি আর যখন যেতে পারবে না, তোমার সেই পুরনো অতীতটা বুক বুকে বাঁচবে। তখন তোমার মনে হবে, হে ঈশ্বর, আমি কেন আর বেঁচে আছি। তোমার সব মনে থাকবে, কিন্তু তোমার ক্ষমতা আসবে না তোমার গাওয়ার মতো। এই জন্য বলে এই পৃথিবীর নাম হচ্ছে বৈচিত্র্য। এ শুধু নিতে জানে গো, এ কখনো দিতে জানে না। বার্ধক্য এখনো ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ডাকিয়া তোমায় দিন বিথা গেছে, এখন আমার হবে কি গতি। যে যেমন কাজ করে, যে যেমন তার কাজ জানে তেমনি করে করে। হ্যাঁ, কেউ গাড়ি চালায়, কেউ কীর্তন গায়, কেউ কোম্পানি চাকরি করে, কেউ আবার গিল ফ্যাক্টরি কাজ করে, কেউ আবার টোটো বানায়, কিন্তু প্রত্যেকেরই একটাই ব্যথা আসবে, বার্ধক্য আসবে। এই বার্ধক্য জীবনটা যখন চলে আসবে, প্রত্যেকটি মানুষের কাছে ধরা পড়তে হবে। কখন না, তখন তোমার থেকেও তুমি কিছু করতে পারবে না, আর তুমি বললেও তোমার কথা আর কেউ শুনবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই জন্য ভাগবত বলছে, আগে থেকে সামলাও, আগে থেকে সামলাও। হয় পুটলি সামলাও, নাহলে আগে থেকে সামের নাম লাও, নাহলে কিন্তু গতি নাই। তাই আজ সেই খান সাহেব যখন জলে ঝাঁপ দিতে গেল, আর যেই জলে ঝাঁপ দিতে গেল, অমনি জলে যেই ঝাঁপ দিতে গেল, অমনি পেছন থেকে বলছে, বাবা বাবা, কে তুমি? আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, আমার যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না কবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু, একই খেলা কে বা জানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি?
কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, ব্যথা মরার সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাও, আমায় যে কথা বলো তাই শুনে যাও। বুঝি না তবু কার মানে, বুঝি না তবু তোর মানে কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তুমি যে কে আমি তো জানি না, আমি আমার গোপালের সন্ধানে এসেছি। বাবা, তুমি আমাকে জুতো পরাতে এসে তুমি প্রাণ ত্যাগ করতে গেছো কেন? ও বাবা, তুমি চলে গেলে আমায় কে খাওয়াবে গো? হরি বল। জলে ঝাঁপ দিতে গিয়ে পেছন ফিরে দেখছে কাউকে দেখা যাচ্ছে না। তুমি কে কথা বলছো গো? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। গোবিন্দ বলছে আমি তোমার গোপাল পুত্র, জল থেকে ছুটে এসেছে। কোথায় তুমি? আমি তো তোমায় দেখতে পাচ্ছি না গো। একবার তুমি তোমার বুকে হাত দিয়ে দেখো, আমি তোমার হৃদয়ে আছি না। আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহিরি পানে চোখে মিলেছি, বাহিরি পানে আমার হৃদয় পানে চাইনি আমার। হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। চোখের জলে বুক ভাসালো কে জানো? খান সাহেব দেখতে পাচ্ছে না। খান সাহেব কাউকে দেখতে পাচ্ছে না। আয় না আমার কাছে আয়। আহা, হঠাৎ করে দেখতে পেল ছোট্ট একটা বাচ্চা ছেলে খান সাহেবের দিকে আসছে। আহা, ছুটে যাচ্ছে খান সাহেব, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে গোপাল ছোট্ট ছেলেকে। বলছি ওরে গোপাল, আমি তোর জন্য কতদিন অপেক্ষা করেছি, তুই কোথায় ছিলিস বাবা? খান সাহেবের কথা শুনে ভগবান বলছে আমি এইখানেই ছিলাম, তবে আমি যে তোকে কত ডেকেছি আমি তো শুনতে পাইনি। আমি যদি শুনতে পেতাম কত আগে তোমার কাছে আসতাম। বাবা, ও বাবা, তুমি আমার জন্য কি এনেছো গো? কি এনেছি? ওই দেখ বৃক্ষতলায় পড়ে আছে, তোর জন্য সোনার জুতো এনেছি আমি। বাবা, তুমি তুমি জুতো আমায় পরিয়ে দেবে না? বাদ পরিয়ে দেব, এ কথা বলতে হয়। ছুটে গিয়ে খান সাহেব জুতোটা পরিয়ে দিলেন গোপালকে।
দিয়ে খান সাহেব গোপালকে জড়িয়ে ধরে চুম্বন করে বলছে, একবার চল না রে আমার মুর্শিদাবাদে। জানি তোর মাকে সকলে নিপুত্রী বলে রে, হরি বল। জানিস আমাদের কোনো পুত্র নেই। গোপাল বলছে, কে বলে পুত্র নেই? আমি তো তোমার পুত্র। তবে আমার সঙ্গে একবার চল বাবা, শুধু তুই তোর মাকে বলবি আমি তোমার পুত্র, দেখবি তোর মা বড় খুশি হবে রে গোপাল। আর আমি আমার যত বিষয় সম্পত্তি আছে আমি সব তোর নামে লিখে দেব। জানিস গোপাল, তুই তো যদি আমার সব হো, তাহলে আমি কার জন্য রাখবো রে কুচি? হরি বল, হরি বল। একবার চল না রে। যেমন করে যোগমায়া আসো আসো। বাসুদেব দাস অধিকারীর গানে সন্তুষ্ট হয়ে সৌমিত্র গুচ্ছাইত এবং আরতি গুচ্ছাইত 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আরে সবাই মিলে বলো না একবার, খুব কষ্ট। উহ, তর্ক করতে কি সুন্দর লাগে, ভগবানের নাম দিতে খুব কষ্ট। সবাই মিলে বলুন একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। শেষের দিনে কিছুই যাবে না বাবা। এত কিছু করলেন, দালান বাড়ি বানালেন, ব্যাংকে বহু টাকা রাখলেন, ওগুলো কিন্তু যাবে না। ওই যাওয়ার সময় বলা হরি হরি বল, ওটাই যাবে। আর যে যাবে তার সঙ্গ করছো না তোমরা, একবার ভাবছো না। হরি বল। গোপালকে জড়িয়ে ধরেছে খান সাহেবজি। আহা, আর খান সাহেব জড়িয়ে ধরে সেই ঘোড়ায় করে নিয়ে চলছে কোথায়? মুর্শিদাবাদে। বলছে, জানিস গোপাল, ও গোপাল, তুই তুই কথা বলছিস না কেন? ভাল লাগে না কেন? তুমি একটা গান শোনাও না। ও বাবা, গোপাল বাবা আমি ঘোড়া চালাবো। ইমা, না না, তুমি আমার ছোট্ট গোপাল। বাবা আমাকে সবাই ছোট্ট বলে, কিন্তু আমি ছোট্ট বিরাট শিশু। কাজী নজরুল ইসলাম কলম দিল না, খেলিছ বিশ্বলয়ে এ বিরাট শিশু আন মনে খেলিছ। অর্থাৎ গোবিন্দ ছোট্ট, এতটা ছোট যে বিশ্ব আকাশ পর্যন্ত তার সীমা খুঁজে পায় না। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্য মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। শূন্য মহাকাশে মগ্ন লীলা বিলাসে। শূন্য মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে। আজি হাসিছ খেলিছ প্রভু আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু
শশী হেলো না তবে হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিতা নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার আজি ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তাই গৌর হরিব এই বিশ্বলয়ে বিরাট শিশু আনবনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছ আনমনে খেলেছ আনমনে খেলেছ আনমনে খেলেছ ভগবান খান সাহেবকে কোলে নিয়ে ছুটছে মুর্শিদাবাদে বিবিজান ও বিবিজান अरे आओ जल्दी आओ हम क्या लेके आए देखो बीबीजान बोले कितना दिन तुम चल गए और चिल्ला रहे क्यों क्या लेके आए आहा যখন বিবিজান বেরিয়ে দেখে ঘোড়ার পিঠে খান সাহেবের কোলে গোপাল ঘুমিয়ে গেছে গো আহা এক হাতে গোপালকে নিয়েছে আর এক হাতে ধরেছে ঘোড়ার দড়ি আস্তে আস্তে করে আসলো আর গোবিন্দ কি আর ঘুমিয়ে যায় গোবিন্দ কপট নিদ্রায় নিদ্রিত যেই বিবিজান আসলো অমনি বিবিজানকে বলছে ওগো বিবিজান আমার সকল দুঃখের অবসান হয়েছে এই নাও তোমার পুত্র গোপাল আহা, আর গোপালের রূপ দেখেই অবাক হয়ে গেছে আর এদিকে যে পান দোকানদার প্রতিদিন ধূপ দিত গোপালের পায়ে জুতো নাই পরের দিন সকালবেলায় যখন ধূপ দিতে যায় আর শূন্য চরণে গোপালের জুতো দেখতে পায় কি গো কার পাওয়ার কথা আর কে পেয়ে গেল দেখো দোকানদার দোকান বন্ধ করে খান সাহেবের বাড়ি কোথায় খোঁজ করতে করতে চলছে আর কাঁদতে কাঁদতে কি বলছে জানো তুমি নির্মল করো মঙ্গল করে বলিল মর্ম মুছা তব পূর্ণ কিরণ দিয়ে যাক লহ কালিমা মুছায়ে বলিল মর্ম মুছা লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে আমি জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতা তুমি বিশ্ব বিপদ দাঁড়াও রুধির পন্থা আমি জানি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায়
মলিন আমার মা মুছায়ে। কোলে নিলেন খান সাহেবের স্ত্রী বিবি জান। আর বিবি জান কোলে পাওয়ার পরে তার জীবন ধন্য হয়ে গেল। আর পান দোকানি মুর্শিদাবাদের দিকে চলছে, কোথায় আমার খান সাহেব আমার গোপালকে জুতো পরিয়েছে। আহা, দেখতে পেল রাজ দরবারের বাইরে সেই পান দোকানদার দাঁড়িয়ে আছে। খান সাহেব তার প্রহরীকে বলল, তুমি দরজাটা বন্ধ করে দাও। আর ছুটে গেলেন ঘরের ভেতরে, গিয়ে বলছে, বিবি জান তুমি আমার গোপালকে নিয়ে অন্তরালে যাও, কারণ ওই সেই ছেলের বাবা আমার বাড়ি এসেছে। যদি আমার গোপালকে নিয়ে চলে যায়, আমি বলো আমি কি কি নিয়ে থাকবো? বলো আমি কি নিয়ে থাকবো? ওগো বিবি জান, ওগো বিবি জান, বলো আমি কি নিয়ে থাকবো? বিবি জান, যদি আমার গোপালকে ওই পান দোকানদার নিয়ে চলে যায়, তার চেয়ে এক কাজ করো না, যদি ঘরে ঢুকে পড়ে তাহলে আমার গোপালকে নিয়ে চলে যাবে। বিবি জান বলছে, আমরা দেব না। বলি, ওগো বিবি জান, যার পুত্র তার চোর থাকে। আমরা যে লোকের ছেলে এনেছি, এক কাজ করো, পেছন দিয়ে পালিয়ে চলো। অগো পেছন দিয়ে পালিয়ে চলো। আমার গোপালকে কোলে করি করি চলো বিবি জান, পালিয়ে চলো। গোপালে কোলে নৌয়ে ওগো কোলে নৌয়ে আমি গোপাল নিয়ে আমি বললে যাই। বিবি জানের কথা শুনে খান সাহেব বলছে, তুমি ঠিক বলছো, আমি পালিয়ে যাব, কিন্তু যদি কেউ গোপালে দেখে ফেলে আরো বেশি অমঙ্গল হয়ে যাবে। যদি গোপালে কেউ দেখে ফেলে, ওরে আরো বেশি ওরে অমঙ্গল হবে। ওগো যদি কেহ দেখে ফেলে। আর এদিকে ডাকছে পান দোকানদারি, খান সাহেবজি, खान साहब जी, एक बार बाहर आ जाओ ना। हमरा बेटा को कैसे करके जूता पर के आए, हमको बोलो ना। চুপ কর বিবি জান, আমি এক্ষুনি যাচ্ছি। আমি ওকে বলবো তোমার ছেলের কি
অনেক কষ্টে পড়িয়েছি, দিলে ও পালিয়ে যাবে। খান সাহেব বাইরে বেরিয়ে এসে বলছে, এই দোকানদার তুমি এসেছো, এসে আমার ঘরে এসো, বসবে এসো। অন্য একটা ঘরে বসালো, কাকে? পান দোকানদারকে। আর দোকানদারকে বসিয়ে বলছে, थोड़ा पानी पियो। नहीं बाबा, हम पानी नहीं पिएंगे। हाँ तो मेरा का मालूम है, हम मुसलमान हूँ। नहीं नहीं, वो असली बात नहीं। पहले बोलो ना, मेरा बेटा को कैसे करके जूता पराया तुम? मैं सोना थे, मेरा बेटा को लेके तुम्हारा घर के लेके आई। चौंके उठे से खान साहब, नहीं नहीं, हम क्यों लेके आएंगे? नहीं बाबूजी, वो मेरा बेटा नहीं है। किसको बेटा? ये दुनिया का सबको बेटा, ये दुनिया का सबको बाप होते हैं, ये दुनिया का सबको माता जी भी होते हैं। भगवान कारोर एकार नय, আল্লাহ কারোর একার নয়, গড কারোর একার নয়। ঈশ্বর তো সবার, তাকে যে যেমন পারে ডাকে তেমনি করে তিনি তার কাছে দেখা দেন। প্রহ্লাদ দাস অধিকারী গানে সন্তুষ্ট হয়ে বাড়িবার গ্রাম নিবাসী খোকন জানা মহাশয় 50 টাকা, মমতা গুচ্ছাই 100 টাকা, সোহিনী জানা তো 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন যাতে প্রহ্লাদ আরো এগিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। অঞ্জলি মাইতি বাড়িবার, উনিও 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন এবং আমি এই পুরস্কার প্রহ্লাদ দাস অধিকারীর হাতে তুলে দিচ্ছি। खान साहब की बोलो जानो, ये तुम्हारा बच्चा नहीं है। नहीं बाबूजी, मैं तुमको झूठा बात किया था। देखेंगे तुम्हारा दीवार में भी अल्लाह का चित्र लगा के रखे हो ना। हाँ, इसीलिए हम भी बंगाली हूँ, हिंदू हूँ, उसीलिए मेरे भगवान को चित्र लगा के रखते हूँ। कोई भगवान को बेटा बोल रहे, कोई भगवान को बाप बोल रहे, कोई भगवान को बंधु बोल रहे हैं। वृंदावने सुबल सखा भगवान के सखा बोले डाकतो, आबार माँ যশোদা गोपाल के छेले बोले डाकतो, हाँ आबार राधा रानी गोविंद के प्रियतमा बोले डाकतो। বাহ, ব্যক্তি একজন কিন্তু তার ভাবনা চিন্তনগুলো আলাদা। তাই আপনারা এই সভ্যতার যুগে রোজগার করেছেন, কে কেমন করে নষ্ট করবেন, কে কেমন কাজে লাগাবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি একটু এসেছি বলে যাই, যদি একটু গীতা নিয়ে একটু পাঠ করেন বোধহয় আপনাদের জীবন কাব্যটা অনেকটা আলোর দিকে চলবে গো। আপনাদের যদি কারোর গীতা কেনার মতো মানসিকতাও না থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 1000 পিস গীতা দিতে পারবো। তবে হ্যাঁ, গীতা নিলেও শুধু হবে না, এই গীতা একটু করে তুলসী পত্র দিতে হবে, তবে ভগবান তোমার প্রসন্ন হবে। গীতা কেউ পড়তে না পারলেও তাতে মুক্তি আছে, যদি শুধু গীতা গীতা 12 বার উচ্চারণ মুখে করে। নিতাই গৌর হরি বল হরি বল। নারদ বললেন, প্রভু তুমি যে বলছো গীতা গীতা উচ্চারণ করতে, সে বেটা যদি উচ্চারণ করতে না পারে, বোবা হয়, তাহলে কি সে তোমার গীতার মাহাত্ম্য ফল পাবে না? বলে পাবে, আলবাত পাবে। কি করে পাবে? কি করে পাবে জানো? সে নাই বা পড়তে পারলো, বোবা হয়েছে দেখেছে, সে তো চোখে দেখতে পারবে আমার ছবিটা। তখন ভগবান বললেন, যেই বলেছে নারদ বলছে, প্রভু এখানেও আমার একটা সমস্যা আছে। নাকি?
না ওই বেটা যদি অন্ধ হয় তোমাকে তো দেখতে পাবে না, তাহলে সে কি করে মুক্তি পাবে? বেশ তো, তাহলে যেখানে গীতা গীতা উচ্চারণ হয় সেখানে গিয়ে একটু গীতা পাঠটা শুনতে বলবি। প্রভু এখানেও আমার সন্দেহ নাকি, যদি কানে শুনতে না পায় তাহলে কি সে উদ্ধার পাবে না? পাবে রে পাবে। ওরে নারদ, সে নাই বোবা, কথা বলতে পারে না, সে অন্ধ, দেখতে পায় না, সে কালা কানে শুনতে পায় না, কিন্তু সে অন্ধ হলেও তো তার নয়নে জল আছে। যদি আমার চিন্তা করতে করতে কেউ এক মুঠো চোখের জল দেয়, আমি তখন বুঝি তার হয়ে যাই রে। আমি তখন বুঝি তার হয়ে যাই রে। আমি সকল কর্ম আমি দিরি ফেলে, আমি তখন তার হয়ে যাই রে। ওগো প্রভু গোবিন্দ দয়াময়, তুমি আমায় বলো না গীতা কি সবাই জাতি পড়তে পারবে? আরে গোবিন্দ বলে আমাকে ডাকার কোনো জাতি থাকে না, আমি সকলেরই পিতা, সকলের বন্ধু, আবার সকলের বাবা, সকলের মাতা। আমার গীতায় লেখায় আছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বৃদ্ধাং দবিনং ত্রমেব, তমেব সর্বমম দেব দেব সর্ব গাছে কত আম আছে, কেউ কাঁচা অবস্থায় খাচ্ছে, কেউ আমচুর করে খাচ্ছে, কেউ চাটনি করে খাচ্ছে, কেউ আবার বলে না বাবা পাকিয়ে খাও, কেউ আবার গোপালকে দিয়ে পায়। তেমনি যার যেমন ভাব তেমনি পায় রে। ওরে যার যেমন ভাব তেমনি পায় রে। আমার কালো সোনারি, কালো সোনারে যেমন ভাব তেমনি পায় রে। কালো সোনা, কালো সোনারে, ওরে যার যেমন ভাব তারে পায় রে। যার যেমন ভাব তেমনি পায় রে। মদনে ভরে নামকে বরণি ভাই, যার যেমন ভাব তারে পায় রে। জয় রাধে শ্রী রাধে বলে যার যেমন ও না ভক্তবাঞ্ছা পূরণকারী প্রাণ গোবিন্দ তাকে তেমনি করে দেখা দেয়। হঠাৎ করে কি জানেন তো, গোবিন্দ সেই খান সাহেবকে বলছে আমার বাবাকে ডেকে দাও না, ও তো কত কষ্ট করে এসে ওকে ডেকে দাও। যখন খান সাহেব পান দোকানে ঘরের ভেতরে নিয়ে গেলেন, গোপালের জুতো পরে পালন করে পরে শুয়ে আছে, আর পান দোকানি ডাকছে ও গোপাল, গোপাল, গোপাল রে একটু আমার কোলে আয় না। খান সাহেব পান দোকানিকে প্রণাম করে কি বলছে জানো, তুমি যদি একটু আমাকে না বলতে আমি ওকে পেতাম না। এই দুজনের কথা বলতে বলতে গোবিন্দ হয়ে গেছে শঙ্খ চক্র গদা পদ্মধারী।
ক্ষীরব সাইরে অনন্ত শয্যার উপরে শয়ন কক্ষ করেছে। খান সাহেব দেখে প্রণাম করলো। আমার মতো নিকৃষ্ট মুসলমানকে তুমি দর্শন দিলে গোবিন্দ, আমার জীবন ধন্য হয়ে গেল। জানো গোবিন্দ, আমাকে সকলে ঘৃণা করে আমি গোমাংস খাই বলে। বলো না, হিন্দুরা যদি এত ভালো, তাহলে ওরা কেন গরু বিক্রি করে বলতে পারো গোবিন্দ? আমরা দুজনে তো সমগুণের পাপী। ও বিক্রি করে আর আমি মেরে খাই। মলয় চাঁদ কাজীকেও মহাপ্রভু একই বার্তা বলেছিল। শোনো কাজী সাহেব, তুমি আমার শিকড় ভেঙেছ, আমার ভক্তের প্রতি আঘাত করেছো কেন? তখন মলয় চাঁদ কাজী বলছে, আমি এদের ইচ্ছা করে মারিনি। তবে মারলে কেন? কেন মারলাম জানো নিমাই? আমি যখন আজান দিতে গিয়ে জানলাম, আমি যখন মসজিদে কোরআন পড়তে গিয়ে জানলাম তুমি নাকি নিমাই রূপে এসেছো নবদ্বীপে। জানো নিমাই, তোমাকে দেখবার জন্য আমি কতবার খুঁজেছি, পাইনি। তাই আমি সেদিন চিন্তা করলাম তোমার ভক্তের প্রতি আঘাত করলে ওই টানে তুমি আমাকে আনতে দেখতে যাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি নিমাই, তাই আমি তোমাকে পাইনি বলে আমি রেগে মেগে তোমার ভক্তের প্রতি আচরণ অত্যাচার করেছি। তাই তো তুমি আমাকে দেখতে এসেছো নিমাই। বলো না, তুমি আজকে আমাকে যা সাজা দেবে আমি সব মাথা পেতে মেনে নেব। পারবে তুমি আমার মতো শিখা রাখতে? পারবে আমার মতো তুমি তুলসী মালা পড়তে? পড়বো নিমাই, পড়বো। কিন্তু জানিস নিমাই, আমি তুলসী মালা পড়লে, আমি বৈষ্ণব হয়ে গেলে আমার ধর্মের মানুষ যে আমায় সঙ্গে দেবে না। হরি বল হরি বল। ও নিমাই, আমার ছেলে মেয়ে যে কেউ আর আমাকে বাবা বলে ডাকবে না। বল না, আমি মরে গেলে সেদিন আমার গোর দেবে কে? আমার কবর দেবে কে? তাই গোর বলে উঠলো, কেন মামা আমি দেব? কি বললে? যারে কেহ নাই, যার যে জগতে কেহ না আই গো, তার খোঁজে তার কাছে আমি। শোনো মামা, তুই কি বললি আমাকে? মামা মামা? তুই ব্রাহ্মণের ছেলে আর আমি মুসলমান, কি করে আমি তোর মামা হব? শোনো কাজী সাহেব, ছোটবেলা থেকে তুমি নীলাম্বর চক্রবর্তীকে চাচা বলে ডাকতে। আচ্ছা চাচা মানে কে গো? চাচা মানে কাকা। বেশ তো। আর তুমি বলো কাকার মেয়ে তোমার কে হবে? আমার বোনজি হবে। বেশ তো, তাহলে তোমার বোনের ছেলে তোমার কে হবে? ও ঠিক বলেছি, বোনের ছেলে তো আমার ভাঞ্জা হোগা। ও এই জন্য তুই আমায় মামা বলছি। ও নিমাই, যখন তুই আমায় বৈষ্ণব করে পালিয়ে যাবি, আমি মরলে আমার মৃতদেহ কি হবে রে? শোনো কাজী সাহেব, তুমি যে আমাকে পাওয়ার জন্য আমার ভক্তের প্রতি অত্যাচার করেছো, অবিচার করেছো, এতে আমি বড় খুশি। কারণ তুমি আমাকে পাওয়ার জন্য করেছো, কিন্তু তুমি আমার হরিনাম বন্ধ করার জন্য করনি। এর জন্য আমি তোমায় কথা দিলাম, তুমি মারা গেলে আজ থেকে একমাত্র মুসলমানের হবে সমাধি, সেটা হলো কাজী সাহেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর সকল মুসলিম মরে গেলে তাদের হবে গোর কিংবা কবর। আর তোমার সমাধি আমি আর আমার দাদা দিতে আসবো। যতদিন কলিযুগ থাকবে তোমার সমাধির উপরে আমি লাগিয়ে দেবো একটি চাপা গাছের ডাল। ওই চাপা গাছ থেকে প্রতিদিন মানুষ যদি বেঈমান হয়ে যায়, শোনো কাজী সাহেব, তোমার সমাধির উপরে প্রতিদিন একটা করে হলো চাপা ফুল পড়বে। বলো তুমি আর কি চাও? তোবা তোবা, আর আমার লোভ নেই রে। ন ধন ন জন ন সুন্দরী কবিতা, মম জগদীশ বাকাবৈ মম জন্মানি জন্মানীশ্বরে
ভবতাদ ভক্তি রহিত কি তৈ। হে গোবিন্দ, আমি ধন চাই না, বিষয় চাই না, জন চাই না, সুন্দরী নারী চাই না, আমি সম্মান চাই না, আমি অপমান চাই। অপমান হলেই তো আমি তোকে ডাকতে পারবো রে, দুঃখ পেলেই যে তোর কথাই আমার মনে হবে রে। এই তো ভক্তের সনে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে একেবারে হরি হরি বলো। নিতাই গৌর প্রেমানন্দ সাহেব নিজ হাতে গোবিন্দের নামে সকল বিষয় সম্পত্তি লিখিয়া যে যায়, আর নিজের জন্য কাঙাল হইয়া বৃন্দাবনে বেড়ায়। বৃন্দাবনের ধুলিকণা মাখিতে মাখিতে খান সাহেবের বিবি জানে একদিন যাই গো অন্তর লোকেতে। গোপাল নিজ হাতে ছেলে হইয়া পিণ্ড প্রদান করে, রাখিলাম লীলা ক্ষেত্র সবার গোচরে। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরি, পূর্ণিত বদন বরে সবাই মিলে একবার বল হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে।